শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ চাই, তার জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই, স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ চাই, বর্তমান সরকারের পদত্যাগ চাই। আপনাদের সকলকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং গণতন্ত্র মঞ্চের আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলে একযোগে কাজ করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগুন জ্বালো, চলো 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 আগুন জ্বালো, না মানব না। গণতন্ত্র মঞ্চের সরকার গঠনের ধারাবাহিক আন্দোলনের অবরোধের সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত জামায়াতের সংগ্রামের সভাপতি এই মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু সহ উপস্থিত গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ এবং কর্মী সাথী ভাই বোনেরা, সাংবাদিক বৃন্দ, নাগরিকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। ধন্যবাদ। আমরা সকলে জানি আজকের এই ভোট ডাকাত স্বৈরাচারী সরকার আজকে 5 বছরের জন্য আজকে দেশ তাদের দখলে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে একটি নির্বাচন ঘোষণা দিয়েছে এবং সেই নির্বাচনকে কার্যকরী করার জন্য তারা তাদের কার্যক্রম শুরু করেছে। বন্ধুগণ, এই নির্বাচনে কারা আছে? এই নির্বাচনে জনগণের সমর্থন নাই, কোন বিরোধী রাজনৈতিক দল এই নির্বাচনে নাই। নির্বাচন করছেন কাকে নিয়ে? নির্বাচন করছেন তাদের দেশে সেই ব্রিটেন জাতীয়তাবাদী সহ ব্রিটেন অনেক তাদের বন্ধু এসেছে, যাদেরকে লোক লালসা টাকা পয়সা দিয়ে আজকের এই নির্বাচনে নিয়ে এসেছেন। বন্ধুগণ, এদেশের জনগণ এই নির্বাচন মানে না। আমরা জানি এই দিন নির্বাচনে জনগণের যে সমর্থন, জনগণ যে আশা করে তার কোন তার বাস্তবায়ন হবে না। বন্ধুগণ, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি যে এই সরকারের জন্য কোন সুষ্ঠু নির্বাচন হবে না। তাই আমরা চাই একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবে, যেই সরকার এই লুটপাটের বিরুদ্ধে যারা উৎসবের সঙ্গে জড়িত তাদের 3 মতো করে শাস্তি টাকা নিয়ে আসবে, যেই সরকার এদেশের পত্রিকা রাখবে একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা নৈতিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসবে, সেই অবস্থা আমরা চাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে একটা সুস্থ নির্বাচন দিতে পারে। বন্ধুগণ, তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে আমরা জড়িয়ে পড়ে এবং এই যে সরকারের সকল অভিভাবক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বক্তব্য নিয়ে আসছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য সংগ্রামী জননেতা আকবর খান। সংগ্রামী জননেতা আকবর খান ডাউন করে আপনার তো জায়গা আছে পাবো না, এটা উনি বুঝেন নাই। আগে দাঁড়ায় পাইতে লাভ হয় না ভাই, গেলে তো লাভ হয় না ভাই। ডাউন করেন। ধন্যবাদ ভাই। এই সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, বন্ধুগণ, কথা খুব সংক্ষেপে বলব, এই সরকার জনগণের বিপক্ষে মুখোমুখি দাঁড়িয়ে আছে। জনগণ এই সরকারের বিদায়ের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। সরকার তার প্রতিশোধ হিসেবে জনগণকে জেলে পুরে দিচ্ছে, পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে, এমন সংকল্প করেছে 7ই জানুয়ারি নৌকা একটি নির্বাচন অনুষ্ঠান করে
দেবে না। আপনি যতই নির্বাচনের দিকে যাবেন, জনগণ ততই রাস্তায় নেমে আসবে। গণতন্ত্র মঞ্চ সেই জনগণকে সাথে নিয়ে আপনার পতন নিশ্চিত করে গড়ে ফিরবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, সংগ্রামী জননেতা আপনাদের হত্যাকারী, আপনাদের সঙ্গে বক্তব্য রাখবে আপনাদের হত্যাকার। আজকে অবরোধের সমর্থনে জনগণের এই সংযুক্ত সমাবেশে সংগ্রামী সহযোগিতা সভাপতি উপস্থিত বন্ধুগণ, পরিস্থিতি আপনারা জানেন। এই পরিস্থিতির মধ্যে আজকে যারা এখানে সংবাদ সম্মেলনে আসছেন তারা জানেন আজকে 2 তারিখ আপনাদের সমস্ত রাষ্ট্রপতিরা সভা হয়েছে। তাদের কি হচ্ছে, একটা অসংখ্য সংখ্যক বাংলাদেশে শুরু হয়েছে। গতকালকে একজন বিদেশ প্রার্থী একটি আদালতের জুতা ছুড়ে মেরেছেন। তার আগে এর আগে কয়েকদিন আগে চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে। এই সরকার বিচার বিভাগকে তাদের পক্ষে ব্যবহার করতে করতে বিচার বিভাগকে এরকম একটি লাগামহীন জায়গায় নিয়ে এসেছে, তখন সমস্ত মানুষ এই বিচার বিভাগের প্রতি আস্থা হারিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে। তা নয়, তারা বিচার বিভাগকে অপমানজনক জায়গায় আক্রমণ করা শুরু করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরেকটি খবর আপনারা দেখেছেন, এই ডলারের দুর্মূল্যের সময় কখন বিজাত শূন্য গোটাই, কখন আসলে ব্যবহারের কথা শেষ হয়ে যাবে কি আশঙ্কন, তখন এই সংবাদ মাধ্যমে খবর এসেছে এইবারে যারা রপ্তানি করেছেন সেই রপ্তানি থেকে $12 বিলিয়ন বাংলাদেশে আসে নাই। বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করা হয়েছে এই ডলার কেন আসে নাই, তার মানে সরকারকে ব্যবহার করে, আইনকে ব্যবহার করে, বাণিজ্যকে ব্যবহার করে এইখান থেকে সরকার পাঠানোর জন্য যে ব্যবস্থা তারা চালু রেখেছে সেই ব্যবস্থাকে আরো প্রবর্তিত করার জন্য আজকে যে নির্বাচনের তামাশা তারা এখানে ঘটাতে যাচ্ছে, সেই নির্বাচনের প্রতি, সেই বিচার বিভাগের প্রতি এই দেশের জনগণ যে ধরনের আচরণ করছে, এই নির্বাচন কমিশন, এই সরকার, এই সমস্ত ব্যবস্থার প্রতি এই জনগণ এই রকমেরই আচরণ করতে শুরু করবে, যেটা এই দেশের জন্য একটা ভয়াবহ বিপর্যয়, একটা ভয়াবহ দুঃসংবাদ, একটা ভয়াবহ বিপর্যয় চলমান দেখা দেবে। সেই বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এখনো পর্যন্ত এই সরকারকে এই তামাশা, এই প্রশাসন, এই লুটপাট, এই পাচারের পক্ষে যে আইন কানুন এবং সেটার যে বর্তমান সেগুলি বন্ধ করার জন্য জনগণের মঞ্চের পক্ষ থেকে আমরা আহ্বান জানাই এবং আমরা আশা করি এখনো পর্যন্ত দেশের প্রতি, দেশের ভবিষ্যতের প্রতি, এই দেশের জনগণের আগামীর প্রতি যদি ন্যূনতম কোনো অঙ্গীকার থাকে তাহলে সেই আত্মধ্বংসী, আত্মবিধ্বংসী, জাতি বিধ্বংসী পথ থেকে ফিরে আসবেন। না হয় জনগণ যে পথ বিচার অঙ্গনে শুরু করেছে সেই পথ আপনাদের সমস্ত ক্ষেত্রে তার নমুনা দেখতে পাবেন। সেই জায়গায় বাংলাদেশ নজার সেই আশাবাদ ব্যক্ত করে এই লড়াই অব্যাহত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে আমার কথা বিষয়ে শেষ করছি। এই আন্দোলন অব্যাহত থাকবে, এই আন্দোলন বিজয় পর্যন্ত এগিয়ে নিয়ে যাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছে রাষ্ট্রপতির সৈনিক গণতান্ত্রিক আন্দোলনের বরিষ্ঠ কণ্ঠস্বর, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, বর্তমান সমন্বয়ক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সংগ্রামী জনতা জুনায়েদ সাকি, সংগ্রামী জনতা জুনায়েদ সাকি।
সরে যান, দৌড় দিয়ে সরে যান। কাটটা করলে কিন্তু আমার বড় ভাই আমি তো সেদিনই করতেছি। আচ্ছা আমি কি সমস্যা সেদিনই করেছি, আমি গাল করি না। না এখন কি হয় না, আচ্ছা এটা যোগ আরে কামাতে তো হয় না লাইক কমাই হ্যাঁ আরো দেন দাদা করতে বাংলা মানুষের ভাই আপনাদের সবাইকে সমানে শুভেচ্ছা। আমরা আগেই বলেছি সরকার নাটক আর তামাশা করছে, এই নাটক আর তামাশা চলমান। এই যে মনোনীত নৌকা, দামি নৌকা, স্বতন্ত্র নৌকা, বিদ্রোহী নৌকা, এরপরে আমরা সাধারণ কাণ্ডে আগুন সন্ত্রাসী 1 ঘন্টায় হেডন দেখিয়ে নৌকা নিয়ে নেন, তার নমিনেশন করে মামলা কিংবা খবর সম্পত্তির খবর দিতে হয় না। এইসব নাটকের পরে নির্বাচন কমিশন এখন নতুন নাটক করছে। আমরা দেখলাম নির্বাচন কমিশনের বিভিন্ন জেলা অফিস তারা এই যে মনোনয়ন পত্র, শুধু বহুজনের মনোনয়ন পত্র বাতিল করে একটা দেশ সঠিকভাবে আমরা নির্বাচন করছেন। আমার ঘুরে সমঝোতা করে অথবা নানান কায়দায় আবার আপিল করে করে এই যে এখন নির্বাচন কমিশনের কাজ। তারপরে সমস্ত ইউনো এবং মসজিদের নাকি তারা বদলি করবে। এখানে এখন 40 মিনিট রাখা যাবে। নির্বাচন কমিশন কত স্বাধীন, আমরা এই সব স্বাধীনতা, এই সব তামাশা এগুলো আমরা দেখি তখন যখন বিরোধী দল নির্বাচনে থাকে না। বিরোধী দল নির্বাচনে থাকে তখন নির্বাচন কমিশনকে কিছুই করতে দেখা যায় না। সেটাই তারা করে। এখনো সরকারকে হুকুম দিচ্ছে, সেটাই করছে। সরকার মানুষের সঙ্গে তামাশা দেখাতে চায়, নাটক দেখাতে চায়, তারা কত স্বাধীনভাবে কাজ করছে, সেই নাটক তামাশা তারা করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ এই নাটক তামাশা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ এই তথাকথিত নির্বাচন গ্রহণ করে না। মানুষ জিজ্ঞেস করে নির্বাচন করছে কে কে? উত্তর হচ্ছে আমরা আর মামুরাই। আমরা আর মামুরাই নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দেবে না। এই নির্বাচনে প্রার্থীরা হয়তো প্রচার করবেন, অনেক টাকা পয়সা বানিয়েছেন, কিছু খরচ করবেন, তারপরে নানান এলাকার বিষয়বস্তু আছে, জনগণের কোনো কোনো অংশ হয়তো প্রার্থীদের পিছনে থাকবে, তাতে কোনো অসুবিধা নাই। এদের টাকা জনগণের কাছে যায় সেটা ভালো, কিন্তু 7 তারিখে এই দেশের কোন দেশপ্রেমিক মানুষ ভোট কেন্দ্রে যাবে না। সাহেব আপনি বলেছেন বলে হামলা করলে নাকি মামলা হবে, গ্রেফতারও হবে, শাস্তিও হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই বিরোধী দল কোনো হামলা করছে না, হামলা করছে এই দেশের পুলিশ বাহিনী আর তার গুন্ডা বাহিনী। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় সরকার। এই দেশের রাষ্ট্রকে জনগণের ট্যাক্সের পয়সায় যারা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, আজকে এই ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্ট রাষ্ট্র বানিয়ে তারা জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ে দিয়েছে। বেশি দিন টিকবে না। জনতা রাজপথে নামলে এইসব সন্ত্রাস
এই সমস্ত অত্যাচার সব কিছু নির্মূল করে দেওয়া হবে এবং সেই লড়াই আগামী দিনে করে উঠবে এবং আমরা অবরোধ আগামীকাল 6টা পর্যন্ত চলবে। আগামীতে পরবর্তী কর্মসূচি আসছে এবং জনগণকে আমরা বলি ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন। সরকার ভোটের অধিকার গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো, সেই শপথ আমরা আবার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের সভার সভাপতি সত্তর পক্ষে আছেন রাষ্ট্রপতির আজকের এই সমাবেশে উপস্থিত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম নেতা, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা অ্যাডভোকেট হাসনাত কায়ুম, মঞ্চে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকি, মঞ্চে আছেন রাষ্ট্র সাধারণ সম্পাদক জাতীয় সাংগঠনিক দল বিএনপির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন, মঞ্চে আছেন নাগরিক পক্ষের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, উপস্থিত জননেতা শহীদুল্লাহ কায়সার বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল খান, উপস্থিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ভাই ও বোনেরা, আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি আজ 12ই ডিসেম্বর অত্যন্ত শুভ দিন, যে দিনে মহান নেতা মৌলানা ভাসানীর জন্ম হয়েছিল। আজকে এই জন্যই শুভ, এই দিনে যদি মৌলানা ভাসানীর জন্ম না হতো এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে মৌলানা ভাসানীর জন্য। আমরা তাই এই দিনটিকে শুভ দিন হিসাবে পালন করি। বন্ধুগণ, এই দিনে মৌলানা ভাসানী শুধু জন্মই গ্রহণ করেননি, সে এই বর্তমান ফ্যাসিস্ট তার হাতে করা দলটি এখন ফ্যাসিস্টের হাতে পড়ে গেছে, সেই দলটিও ফ্যাসিস্ট হয়ে গেছে। তাই আমরা বলছি এই যে প্রহসনের নির্বাচন এই সরকার করছে, এখন তার শরীররা কি বলছে, রানিমার নিশ্চয়তা দিতে হবে। এই বর্তমান যে ক্ষমতাসীন রানিমা, নৌকা দিয়েও তাকে নিশ্চয়তা দিতে হবে। হ্যাঁ, আপনি নৌকা নিয়ে যান, নিশ্চয়তা দিচ্ছি, নির্বাচনে আপনাকে পাশ করিয়ে আনবো। বুঝতে পারছেন কেমন প্রহসনের নির্বাচন, কি ধরনের নির্বাচন? বন্ধুগণ, আপনারা জানেন ওই গণচীনে 9টি গণতান্ত্রিক দল আছে এবং কম্বোডিয়া 17টি দল আছে, উত্তর কোরিয়া 4টি রাজনৈতিক দল আছে। সবাই সরকারকে চ্যালেঞ্জ করে না, তারা শুধু সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে। চীনের এই 9টি গণতান্ত্রিক দল তারা এই চীনের কমিউনিস্ট পার্টির কর্মসূচি বাস্তবায়ন করে, তারা সরকারকে চ্যালেঞ্জ করে না। ঠিক কম্বোডিয়া এবং উত্তর কোরিয়া তো একই অবস্থা। আমরা আজকে রাজপথে আন্দোলন করে চলেছি, মৌলানা ভাসানীর আদর্শকে সামনে নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, এটাই আমাদের জয়লাভ। আমরা রাজপথে আন্দোলন করতেছি মানুষের ভোটের অধিকারের জন্য, এর চেয়ে বেশি জয়লাভের আর কিছু নেই। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করে এই দেশের মানুষকে ভোটের অধিকার ফিরে দেব, গণতন্ত্র ফিরিয়ে আনবো, সংবিধানের সংস্কার করব, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আমরা সংস্কার করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমরা কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত অবরোধ চলবে। 14 তারিখ আমরা বুদ্ধিজীবীদের স্মরণ করব, জাতীয় স্রোত দিয়ে এবং বিজয় দিবস পালন করব।
জাতীয় স্মৃতি সঙ্গে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে 16 তারিখের পরে আমরা নতুন কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।